ট্যুর বাংলা চ্যানেলের সকল দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। অন্যান্য বারের মতো আবার ঘুরতে ঘুরতে এসেছি ঝিনাইদহের ঐতিহাসিক সেই ডোল সমুদ্র দিঘিতে। ঝিনাইদহ শহর থেকে প্রায় ৮ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই ঐতিহাসিক দিঘিটির একটি বিরাট ইতিহাস রয়েছে। ইতিহাস থেকে জানা যায় তৎকালীন এই অঞ্চলের রাজা ছিলেন মুকুট রাজা, যিনি এই দিঘিটি খনন করিয়েছিলেন। ভিডিও বানা মানে হ্যাঁ, তখন আপনি যদি আরো ভিডিও করেন আরো আপনার ভালো হবে। দিঘিটি খননের যে কারণ ছিল সেটি হচ্ছে তখনকার সময়ে এই অঞ্চলে পানির ব্যাপক সংকট দেখা দেয়। পানির অভাবে চারিদিকে হাহাকার সৃষ্টি হয়। প্রজাদের কষ্ট সইতে না পেরে তখন রাজা এই দিঘিটি খনন করেন। প্রিয় দর্শক, আজ আমি ঘুরতে ঘুরতে এসেছি ঝিনাইদহের ঐতিহাসিক সেই ঢোল সমুদ্র দিঘিতে। আজ শুক্রবার, আর এই শুক্রবারের পরন্ত বিকালে আমি এসেছি, আমার সাথে হাসান ভাই আসছে এবং কিতাব ভাই, আমরা তিনজন এসেছি ঘুরতে। এই ঐতিহাসিক ঢোল সমুদ্র দিঘিটি চারিদিকে ঘুরে দেখব এবং দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। দিঘিটির ইতিহাস সম্পর্কে যে কথা বলছিলাম, সুবিশাল এই দিঘিটি খনন করার পরেও এখানে পানির সন্ধান মেলে না। একদিন রাতে স্বপ্নে আদেশ পান এখানে দিঘিতে নেমে রানী যদি পূজা দেয় তবে এখানে আস্তে আস্তে পানির সন্ধান মিলবে। কথাটি শোনার পরে রানী পূজা দিতে রাজি হন এবং নির্দিষ্ট একটি দিনে 1000 ঢোল এবং অন্যান্য বাজি বাজনা নিয়ে চারিদিকে প্রজারা উপস্থিত থেকে শুরু হয় এই পূজা। রানী পূজা শুরু করেন এবং আস্তে আস্তে পানি উঠতে থাকে। রানী পূজা দিয়েই যাচ্ছেন, পানিও ক্রমশ উঠতে থাকে এবং একটা সময় নাকি জানা যায় রানী পূজা শেষ হতে হতে পুরো দিঘিটি পানিতে ভরে যায় এবং রানী এই দিঘিতেই আত্মবিসর্জন দেন। সেই থেকে এই দিঘিটি ঢোল সমুদ্র নামে খ্যাতি লাভ করে। দর্শক দেখতে পাচ্ছেন এখন কিন্তু কোনো অনুষ্ঠান বা কোনো উৎসব নাই, তারপরেও কিন্তু ভ্রমণ পিপাসু মানুষের
ঘোরার যে ব্যাকুলতা, সে কারণে কিন্তু এই ঐতিহাসিক দিঘিটি দেখতে সকলে ছুটে আসে। দেখতে পাচ্ছেন টিকটক সেলিব্রিটি হাসান ভাই তার ভিডিও তৈরি করছে এখানে এই ঐতিহাসিক ঢোল সমুদ্রের দিঘির যে মেহগনি বাগানটি দেখতে পাচ্ছেন, এই মনোরম পরিবেশটি। দর্শক, ঐতিহাসিক এই ঢোল সমুদ্রের দিঘির ভিডিও চিত্র এর আগে আমি আমার চ্যানেলে প্রচার করেছি। আমার চ্যানেলে সর্বপ্রথম যে ভিডিওটি আমি আপলোড দিয়েছিলাম সেটি হচ্ছে এই ঐতিহাসিক ঢোল সমুদ্রের দিঘির ভিডিও চিত্র। আশা করি আপনারা দেখেছেন। দর্শক দেখতে পাচ্ছেন দিঘিতে অনেকেই নৌকায় করে চড়ে বেড়াচ্ছে। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি কিন্তু সমতল জায়গা, কিন্তু এর ডান পাশ বা বাম পাশ যেদিকে আমি দেখাবো দুপাশে কিন্তু অনেক উঁচু, অনেকটা টিলার মতো মনে হবে, আপনারা দেখলে বুঝতে পারবেন। দর্শক দেখতে পাচ্ছেন এটি আমার ডান পাশের যে কথাটি বললাম যে উঁচু টিলার মতো, অনেকটা কিন্তু উঁচু। এবার দেখতে পাচ্ছেন যে বাম পাশে এটা কিন্তু
বেশ অনেকটা উঁচু জায়গা, কিন্তু এই আমি যে স্থানটিতে আছি এই জায়গাটা আর কি সমতল। পুরো দিঘিটা ঘুরতে গেলে আমার রাত হয়ে যাবে, আর যেহেতু আমার সাথে হাসান ভাই, কিতাব ভাই রয়েছে, তাদের রেখেই আমি এই সাইডে এসেছি। ফিরেও যেতে হবে, সেহেতু আমি পুরো দিঘিটা আর ঘুরছি না। এই ঐতিহাসিক ঢোল সমুদ্রের দিঘির দুটি ভিডিও যেহেতু আপলোড করেছি, আপনারা হয়তো দেখেছেন, সে কারণে আমি দিঘিটির দক্ষিণ অংশের ভিডিও চিত্রটি আপনাদের সামনে তুলে ধরলাম। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন লাইট জ্বালাই দিয়েছে। পুকুরের বাউন্ডারিতে কিন্তু আলো জ্বলছে, অন্ধকার হয়ে গিয়েছে। তো কিতাব ভাই এবং হাসান ভাই কিন্তু অনেক ভিডিও বানিয়ে ফেলেছেন। হ্যাঁ হ্যাঁ, অনেক ভিডিও বানাইছি, আর আপনাদের মাঝখানে সেগুলো আবার বিতরণও করব। আর জায়গাটা অনেক সৌন্দর্য জায়গা, যেহেতু